আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি ফ্রিল্যান্সার মনির আপনাদের সাথে ওয়েব ডিজাইন কোর্সের আরো একটি নতুন টিউটোরিয়াল। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এরকম ইমেজের মধ্যে এরকম ইমেজ ইন টেক্সট, অর্থাৎ ইমেজের মধ্যে আমরা কিভাবে এরকম টেক্সট অ্যাড করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকে টিউটোরিয়াল। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের এলিমেন্টর এডিট পেজে, এবং সেখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করে একটি সেকশন নিব। তো একটি সেকশন নেওয়ার পরে আমরা এটা এখান থেকে এই যে হাইটটা আমরা চেঞ্জ করব, হাইটটা এখান থেকে চেঞ্জ করে আমরা মেন হাইট দিয়ে দেবো, এবং এই যে পিক্সেল লেখা আছে এটার উপরে ক্লিক করে আমরা এটা পিএইচ করে দিব, এবং এটার হাইটটা আমরা 100 পিএইচ করে দিব। বন্ধুরা, আমাদের এখানে 100 পিএইচ হয়ে গেছে। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা জাস্ট স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা ক্লাসিকটা সিলেক্ট করব। তো ক্লাসিকটা সিলেক্ট করার পরে আমাদের এখানে ইমেজের অপশন আসবে, তো আমরা এখান থেকে চুজ ইমেজ এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের মিডিয়া লাইব্রেরিতে চলে আসবো। যদি আমাদের মিডিয়া লাইব্রেরিতে ইমেজ থাকে তাহলে আমরা সেখান থেকে ইমেজটি চুজ করব, অথবা আমরা ফাইল থেকে আমাদের ডেস্কটপ থেকে যে ফাইলটা আছে সেখানে আমাদের যদি কোনো ইমেজ থাকে তো সেখান থেকে আমরা ইমেজটি আপলোড করে দিব, অথবা যদি ইমেজগুলো না থাকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে সেখান থেকে সার্চ করে ইমেজগুলো ডাউনলোড করে নিব। তো আমার এখানে মিডিয়া লাইব্রেরিতে যে ইমেজটি আছে আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, বাট দেখুন এখানে অনেকগুলো ইমেজ আছে, এই একটি ইমেজ বারবার রিপিট হচ্ছে। তো এটা আমরা সেটিং করব। তো এর জন্য আমরা ইমেজের সাইজ এখানে ফুলই দেওয়া আছে, ফুলই থাকবে। পজিশনটা আমরা সেন্টার সেন্টার করে দিব। এরপরে আমরা অ্যাটাচমেন্টটা এখান থেকে অ্যাটাচমেন্টটা আপনারা যা কিছু দিতে পারেন, এখানে আপনাদের মন মতো। তো আমি এখানে ডিফল্টে রাখছি। এই যে এখানে রিপিট থেকে আমরা নো রিপিট করে দিব, আর এখানে ডিসপ্লে সাইজটা আমরা কভার সাইজ করে দিব, তাহলে আমাদের এটা সাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা তো হয়ে গেল। তো এখন আমরা এটাতে কিছু ওভারলে, ব্যাকগ্রাউন্ডে কিছু ওভারলে অ্যাড করব। তো ওভারলে অ্যাড করার জন্য আমরা জাস্ট স্টাইল থেকে স্টাইল থেকে একটু নিচে নামবো। নিচে নামার পরে যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, তো এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লাসিক এই অপশনটাতে ক্লিক করব এবং এখানে ওভারলে অ্যাড করব। তো এখানে ব্ল্যাক কালার ওভারলে আমি দিয়ে দিচ্ছি, এবং এটার অপাসিটি এখান থেকে আমি 0.6 করে দিচ্ছি। তো এটা করে দেওয়ার পরে আমি চলে যাব এই যে এখানে রবিস্কোপ আইকন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন, এবং আপনারা এখান থেকে হেডিং উইডজেট যেটা আছে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেকশনের মধ্যে ছেড়ে দিবেন। তো সেকশনের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার টেক্সটটা লিখবেন যেটা আপনার ইচ্ছে করেন। তো আমি এখানে লিখছি, তো আমি এখানে এই টেক্সটটা লিখে দিলাম এবং এটা অ্যালাইনমেন্টের সেন্টার সেন্টার করে দিলাম। এখন আমি চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমি এখানে টেক্সটের একটি কালার দিব। তো টেক্সটের কালার আমি ব্ল্যাক রাখবো, এবং এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করব। তো টাইপোগ্রাফি ফ্যামিলিতে আমি ডিফল্টে রাখছি, সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে 180 185 পিক্সেল ইমেজের সাইজ, এই সরি টেক্সটের সাইজটা দিয়ে দিলাম। এবং এটার ওয়েটটা আমরা এখান থেকে 900 দিয়ে দেবো, এবং স্টাইলটা আপনারা চাইলে ইটালিক বা অবলিক করতে পারেন। তো আমি এখান থেকে ইটালিক করে দিলাম, এবং ট্রান্সফর্মটা এখান থেকে আপনারা আপার কেস দিয়ে দিবেন। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে এখানে যেই এডিট আইকন আছে সেকশন এডিট, তো এটার উপরে আমরা ক্লিক করব এবং আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা এখানে জাস্ট এই যে ক্লাসিক আইকনে ক্লিক করব, এবং এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা আমরা দিয়ে দিব। তো আমাদের এখানে কাজ কিন্তু শেষ বন্ধুরা। তো এখন আমরা চলে যাব এই এডিট আইকনে ক্লিক করব এবং অ্যাডভান্সে চলে যাব। তো অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা একটু নিচে নামবো এবং এখানে জাস্ট কিছুটা কাস্টম সিএসএস অ্যাড করব। তো বন্ধুরা, কাস্টম সিএসএস অ্যাভেলেবেল আছে এলিমেন্টর প্রোতে। যাদের কাছে এলিমেন্টর প্রো আছে তারা কাস্টম সিএসএস টা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যাদের ওয়ার্ডপ্রেসে
এলিমেন্টর পুরো প্লাগইনটি ইনস্টল করা আছে তারাই শুধু কাস্টম সিএসএসটা ব্যবহার করতে পারে। তাছাড়া যাদের কাছে এলিমেন্টর পুরোটা নেই তারা কাস্টম সিএসএস ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, যাদের কাছে এলিমেন্টর পুরো প্লাগইনটা নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এলিমেন্টর পুরো প্লাগইনটা ফ্রিতে ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এলিমেন্টর পুরো প্লাগইনের লিংকটি দিয়ে দেবো এবং কাস্টম সিএসএস টা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখানে কাস্টম সিএসএস টা অ্যাড করার জন্য জাস্ট লিখবো সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দিব এবং এখানে আমরা লিখবো মিক্স ব্লাইন্ড মোড লিখে আমরা একটি কলন দিব এবং স্পেস দিয়ে আমরা এখানে লিখবো স্পেন। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু ইমেজ টু টেক্সট অসাধারণ টেক্সটটি অ্যাড হয়ে গেছে ইমেজের মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট এখানে কিছুটা প্যাডিং মার্জিন অ্যাড করব যাতে সাইড থেকে এটা ফাঁকা বা একটু স্পেস হয়। তো এখান থেকে আমরা মার্জিনটা আনলিঙ্ক করে নিব এবং লেফটে আমরা 65 এবং রাইটে আমরা 65 দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমাদের ইমেজ টু টেক্সট এই অসাধারণ ওয়ার্কটি। তো বন্ধুরা, যাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় আপনাদের বুঝতে সমস্যা হয়েছে। আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।